হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সঙ্গে থাকো। তো সকালবেলা দেখো আমার ছেলেকে দুধ গরম করে দিয়েছি, আর তার সঙ্গে ও খাবে ওরিও বিস্কিট। আর তার সঙ্গে আমি যেহেতু মেরি বিস্কিট খাচ্ছিলাম, তো ও বলছে মা আমাকে একটা মেরি বিস্কিট দাও। ও কিন্তু ওরিও বিস্কিটটাই বেশি পছন্দ করে। তো ও একটু সুস্থ আছে দেখে সত্যি মনটা খুব ভালো লাগছে। এই কদিন তো একটু খেলাধুলাও করছিল না, আর পড়াশোনাও করতে পারছিল না সেইভাবে। তো আজকে দেখো পড়াশোনা তো করেইছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে একা একা বসে বসে কালার পেন্সিল নিয়ে পেন্টিং করছে। তো খুব ভালো লাগে এই সব জিনিসগুলো দেখলে। আর আমার ছেলে কিন্তু এমনিও ঘরে বসে আজকাল বদমাইশিটা খুব কমই করে, একটুখানি এই কালার নিয়ে একটু পেন্টিং করা বা একটু খেলাধুলা করা এইগুলোই করে, খুব বদমাইশি করে না আজকাল। আর তো ওর এই বদমাইশিগুলো যখন অসুস্থ থাকে ভীষণভাবে মিস করি তো এই কাজগুলোকে। তো আজকে আমার ছেলেটা সুস্থ দেখে সত্যি কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তো অনেক দিন পর দেখো দিদাবাড়িতে গিয়ে ওর যে সাইকেলটা তো দিদাবাড়িতেই থাকে, তো সাইকেলটা নিয়ে একটু বেরিয়েছে সাইকেল চালাবে করে। তো সকালবেলা তো সারাদিন ঘরে ছিলাম, তারপর বিকেলের দিকে এসেছি দিদাবাড়িতে ওকে নিয়ে। তারপরে সাইকেল চালিয়ে তো এখন নিয়ে যাচ্ছি পড়তে। আজকে থেকে আর কি পড়া শুরু করলাম আবার, যেহেতু কাল থেকে 10 তারিখ থেকে এক্সাম আছে, তো সেই জন্য আর কি। আর দিকে দেখো ছেলে আজকাল আমার কি হয়েছে, একদম ভিডিওতে আসতে চায় না। মানে যদি দূর থেকে নিই তো আসে, মানে কি বলে, ওকে না জানিয়ে যদি ভিডিও করি তাহলে তো ঠিক আছে, জানিয়ে করলেই মুশকিল, খুব রেগে যাচ্ছে। তো ওকে পড়তে দিয়ে এসেছি। এসে আমার কাকির ঘরে বসেছিলাম, হঠাৎ করে আমার এই ছোট্ট ভাই চলে এসেছে। তো ভাই এখন দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। দেখো সেই ছোট্ট ভাইটা এই কদিন আগে কত ছোট ছিল, আর এখন দেখো কত বড় হয়ে গেছে। ওরও কদিন পরেই ওর অন্নপ্রাশন হবে, মুখে প্রসাদ হবে। তো আস্তে আস্তে আমার ভাইগুলো সব বড় হয়ে যাচ্ছে চোখের সামনে, ছোট্ট ছোট্ট ভাইগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আর এদের যারা দাদা, এরা তো এখন ছোট, এদের যারা দাদা আছে, তো ওদেরকে তো একদম কি বলবো, একদম হাতে ধরে খেলাধুলা সবই করেছি ওদের সাথে। এখন ওদের দেখে মনে হয় আমাদের থেকে বেশি বড় হয়ে গেছে। ছেলে মানুষ তো একটু লম্বা চওড়া বেশি হয়ে যায়, যার জন্য মনে হয় দাদা দাদা লাগে, ভাই আর লাগে না। এই যে দেখো এখন হচ্ছে ছোটো কাকি রা এসছে, তো ওই পকোড়া নিয়ে এসছে, তো চায়ের সঙ্গে পকোড়া। তো আমি তো চা খাই না, তবে পকোড়া খাচ্ছি। তো খুব আনন্দ লাগে জানো তো, নিজের মানুষগুলোকে যখন একসাথে পাই না, ভীষণ ভালো লাগে। এগুলো একটা অন্যরকম ভালোবাসা। এদিকে দেখো আমার ভাইটা কি করছে, দুই ভাই যাদের কথা বলছিলাম যে এখন আমার দাদা লাগে এদের কত ছোট্ট দেখেছি বলো তো, ছোট্ট ছোট্ট পায়ে আমাদের হাত ধরে ধরে বড় হয়েছে। তো এখন কত বড় হয়ে গেছে, তাই না? আর এদিকে দেখো জামাইবাবুর সাথে ছোট্ট শালা কি সুন্দর হাসছে আর খেলছে। আমার বড়কে হাসাচ্ছে আর কি, কী যেন মানে ওর সাথে খেলা করছিল আর হাসছে। আমার ভাইটার কিন্তু সারাক্ষণ খুব হাসে এখন। ওর মানে কী বলবো, ওর হাসিটা দেখলে সত্যি মন ভরে যায়, ভীষণ ভালো লাগে। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, এটুকুই চাইবো সবসময়। আর এদিকে তো আমরা খুব আড্ডা মারছি, আর এদিকে দেখো বলে না যে যার সঙ্গীকে বোঝে। তো আমার এই যে ছেলে আর ওই যে আমার ছোট্ট ভাই, মামা ভাগ্নে মিলে দুজনে মিলে এই বড় ঘরে এসে খেলাধুলা করছিল। তো ওখান থেকে নিয়ে আসলাম, পড়ে টরে যেতে পারে। তো এখানে নিয়ে এসেছি, এখানে বসেও দেখো দুজনে কী দুষ্টুমিই না করছে, যে যার সঙ্গী ঠিক খুঁজে নেয় আর কি। তারপরে এদিকে ভাইয়ের সাথে খেলছে। এদিকে ভাইয়ের সাথে, আমার ছোট্ট ভাইয়ের সাথে আর এক ভাই, আর হচ্ছে তার ভাগনা, মানে আমার ছেলে। তো মামা ভাগনা আর দুই ভাই মিলে খেলছে। তো খুব ভালো লাগছে। আমার ওই ভাইটাও না ওদের সঙ্গে খেলতে ভীষণ পছন্দ করছে। ও বোঝে কিন্তু কে ছোট আর কে বড়। আর এখন না বেশ মানে সবার কথা বুঝতেও শিখেছে। তো দেখো আমার কোলে এসে কী সুন্দর বসে বসে খেলছিল, তাকাচ্ছিল, কান্না নেই, সারাক্ষণই হাসি আছে, মুখ ভরা একটা গাল, মানে গাল ভরা হাসি বলে না, সেই গাল ভরা হাসি খুব ভালো লাগে। আর আমার ছেলে দেখো কী দুষ্টুমিই না করছে। আমার ছেলেও কিন্তু ওদের সবাইকে পেলে খুব আনন্দ পায়। আর আমার তো মানে বলতেই হবে না, আমি একটুখানি, আমাদের ফ্যামিলিটা অনেকটাই বড়, তো আমাদের ফ্যামিলি যখন একসাথে হই আমরা খুবই ভালো লাগে। আর এদিকে দেখো ছোট্ট বাচ্চা এই বয়সে কি টিভি দেখা শিখে গেছে, দেখেছো? টিভি দেখলেই একদম চুপচাপ টিভি দেখে।